হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ঝাউইল গ্রামে, চাঁদপুর যেটাকে বলে। এখানে হচ্ছে আজকে থেকে শুরু হয়েছে গোষ্ঠের মেলা যেটাকে বলে, অর্থাৎ এখানে দেয়া আছে শ্রী শ্রী গোপাল রায় মন্দির, অর্থাৎ গোষ্ঠের মেলা বলে। আজকে থেকে শুরু হয়েছে। তো আমাদের সিরাজগঞ্জ ফেসবুক গ্রুপে দেখেছি, তো মনে হলো যে একটু আসি। একদম শহর থেকে খুব দূরে নয়, খুব কাছে, কান্দাপাড়া থেকে একটুখানি আসতে হবে। তো গোষ্ঠের মেলায় কি কি হয় চলুন আমরা দেখি। এই গোষ্ঠের মেলা কিন্তু প্রতি বছর এই ঝাউইল গ্রামে অনুষ্ঠিত হয়। এটা ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি হরেক রকমের খাবারের দোকান, তালের শ্বাস, তাল পাখা, বিভিন্ন ঝুড়ি, সব কিছু এখানে শুরুতে এখানে এগুলোই আর কি বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে। তো আস্তে আস্তে দুইজন হিন্দু ধর্মাবলম্বীর দুইজন আন্টির সাথে দেখা হলো। তাদের মুখ থেকে এই মেলার অনেক কিছু শুনলাম। ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে, আগে অনেক জাঁকজমক ছিল, এখনই দিনে দিনে এই গ্রামীণ মেলা হারিয়ে যাচ্ছে। তো আমরা মাছ দেখতে পাচ্ছি, পাঙ্গাস মাছ, রুই মাছ, কাতল মাছ, বিভিন্ন রকমের মাছ দেখা যাচ্ছে। এখানে দই দেখা যাচ্ছে। আমরা দইওয়ালার কাছে তার সম্পর্কে বিস্তারিত শুনবো, আপনারা নিজেরাই দেখে নিন। এই গ্লাস দিয়ে কত করে একটু কথা বলেন। আর এই খুঁটি দই 150 টাকা। আপনি কি নিজে বানাইছেন? নিজে বানাইছি আজকের উপলক্ষে? হ্যাঁ, না না না, এটা আমার ব্যবসা। আপনারা দইয়ের ব্যবসা করেন নাকি? 3 দিন ব্যাপী এই মেলাটা থাকবে, অর্থাৎ চতুর্থ দিনে মেলার একদম জিনিসপত্র একদম গুছানোর আগ পর্যন্ত থাকবে। তো আমরা প্রচুর খাবারের দোকান এখানে দেখতে পাচ্ছি, বিশেষ করে যে এই যে ঝুড়ি, বুন্দি, মুড়ি, মুরকি, বিভিন্ন দোকান দেখতে পাচ্ছি। সারি সারি ধরে বসানো হয়েছে এখানে, যেহেতু গরমের সিজনে এখানে অনেক শরবতের ব্যবস্থা দেখতে পাচ্ছি আমরা। আর দেখতে পাচ্ছেন বস্তাকে বস্তা এখানে ঝুড়ি, বুন্দি সব কিছু কিন্তু ওনারা এখানেই বানাচ্ছেন, এখানেই কিন্তু সেল করছেন। এবং আমরা এই সম্পর্কে কথা বলবো, বিস্তারিত কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন মানে মেলা মানেই আসলে এই জিনিসগুলো, আসলে ঝুড়ি, বুন্দি, মুড়ি, মুরকি আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তা যতটুকু চোখ যায় দুই পাশে শুধু কিন্তু ঝুড়ি, বুন্দি আছে, তারপরে হচ্ছে মুড়ি, মুরকি সবকিছু। তো কাকা কি নিয়ে বসছেন? ঝুড়ি বুন্দি। কখন বসছেন? এই 10টা 11টা 9টা শুরু। মেলা কয়দিন থাকবে? 3 দিন। তো এত বিক্রি হবে, এই এত সব বিক্রি হয়ে যাবে? মুড়ি কত করে কেজি? মুড়ি 70, 75, 80। আমরা সামনে যাব, দেখবো আর কি কি আছে। হ্যাঁ, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন কিন্তু। আর বলছিলাম যেটা মেলা মানেই কিন্তু ঝুড়ি, বুন্দি এগুলো থাকবে, কমন থাকবে এবং প্রত্যেকের বাসায় এগুলো থাকবে। আর যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের এটা হচ্ছে যে একদম মন্দিরের পূজা, কাজে এটা বছরব্যাপী ব্রিটিশ আমল থেকে এটা মানে এই মেলাটা আসলে বন্ধ হবার না, এটা আসলে প্রতি বছর হয়ে আসছে। আগে হয়তো একটু বড় করে হতো, এখন হয়তো একটু ছোট হয়ে আসছে। ওনারাই বলছেন যে আসলে মেলা আর আগের মতো মেলা নেই, তারপরেও প্রচণ্ড জাঁকজমকভাবে শুরু হয়েছে, আজকের থেকে শুরু হয়েছে, চলবে আগামী 3 দিন পর্যন্ত। তা আমরা আরো দেখবো সামনে কি আছে। মিষ্টি, শুকনা মিষ্টি নাই, সব ভেজা মিষ্টি। বাগবাটি না দেখলাম শুকনা মিষ্টি চলতেছে। শুকনা মিষ্টি খাইলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে ভেজা মিষ্টি, সব শুকনা মিষ্টি নাই, সব নিজে হাতে বানাইছেন। আচ্ছা আচ্ছা, পুরো মেলাটা আমরা ঘুরবো। এটা হচ্ছে সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার ঝাউইল গ্রামে গোষ্ঠের মেলায় 3 দিন ব্যাপী ঝাউইল গোষ্ঠের মেলা। 3 দিন ব্যাপী মেলা আজকে শুরু হয়েছে। আর শুরুতেই হচ্ছে ঝুড়ি, বুন্দি সব খাবার, পিছনে অনেক সাইড আছে, সেখানে আমরা যাব। আর এখানে হচ্ছে সব শুকনো মিষ্টি নাই, সব ভেজা মিষ্টি, মানে সাদা মিষ্টি, কালো মিষ্টি, সব মিষ্টি, সব রকম মিষ্টি, জিলাপি, বাতাসা। দেখি এইদিকে, এইদিকে এইদিকে বাতাসা, বাতাসা চিনি কত করে? 240। তো মেলা জাঁকজমক কখন হবে? পরের থেকে জোর তো হয়ে সারলো, 2টার পর থেকে, তাই না? রকমারি মিষ্টি, জিলাপি, ঝুড়ি, বুন্দি এখানেই সব বানানো হচ্ছে।
যত দূর চোখ যায় ঝুড়ি, বুন্দি, মিষ্টি, জিলাপি। Wow. Wow, এই বানানো হয়েছে, সব বানানো হচ্ছে, ঝুড়ি, বুন্দি সব এখানেই বানাচ্ছেন তাই না? এখানে মানে এখানে বিক্রি করবেন তাই না? এইসব আসলে গ্রামীণ ঐতিহ্যবাহী মেলাতে বিভিন্ন জায়গায় তো মেলা হয়, আমি অনেক জায়গায় গিয়েছি। তো সর্বোপরি যেটা গোষ্ঠীর মেলা, এখানেও এসে ব্যতিক্রমী আসলে তেমন কিছু থাকে না। বিভিন্ন গ্রামীণ এলাকায় দেখা যায় যে লেডিস আইটেমটা বেশি থাকে, বাচ্চাদের আইটেমগুলো বেশি থাকে। যেমন এখানে ছোট ছোট আপনারা হাঁড়ি পাতিল দেখতে পাচ্ছেন, এটা ছোট বাচ্চাদের খেলার জন্য 10 টাকা, এবং ঢাকনাগুলোও কিন্তু 10 টাকা। মোটামুটি একটা মেলাতে আসলে বাচ্চাদের আইটেমগুলো বেশি থাকে, খেলাধুলার আইটেম বেশি থাকে, আপনার ঘর গৃহস্থালী কাজের আইটেমগুলো বেশি থাকে, ঘর সাজানোর আইটেমগুলো বেশি থাকে, খাবারের দোকান, অর্থাৎ একটা মেলাতে সব কিছুই থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে লেডিস আইটেমগুলো এখানে বেশি থাকে, আর তাছাড়া খেলনাপাতিগুলো তো থাকেই, সব রকমের জিনিসগুলোই থাকে, যে যেমনটা নেয় আসলে। তো আসলে ভালো লেগেছে এই গোষ্ঠীর মেলায় এসে, খুবই ভালো লেগেছে। আর প্রায় অনেক স্টল আমাকে চেনে, ওনারা ভিডিও করার ব্যাপারে এবং কোনো মতামতের ব্যাপারে প্রচুর আন্তরিক ছিলেন, খুবই ভালো ছিলেন। আর যেহেতু আমি একদম গিয়েছি, ওনাদের দর্শনার্থী যারা আছেন তারা ছাড়া খুব কম ছিলেন। এটা বাড়বে আসলে বিকাল, সন্ধ্যা, রাত্রে মেলাগুলোর আসলে মানুষজনের ভিড় হয়। এখন সবাই এই যে গোপাল যে মন্দির সেখানে আসছেন, ওখানে অনুষ্ঠান হচ্ছে, তারা অনুষ্ঠান শেষ করে হয়তো এই মেলাতেই আসবেন, মেলা ঘুরে ঘুরে দেখবেন। মেলা চলবে, গোষ্ঠীর মেলা 3 দিন চলবে। আসলে অনেক কিছু জানা যায়, আসলে ভিডিও করতে গিয়ে অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি, অনেক মানুষজনের সাথে মিশতে পেরেছি। তো ভিডিওটা আসলে আমি শখ হিসেবে আসলে বানাই। তো আপনাদের অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর খেলনা আছে এখানে, আর রাইডারগুলো আরও পিছন সাইডে আছে। এখানে মাটির জিনিসপত্র আছে, কাঁসার জিনিসপত্র সবটাই আছে। ভিডিওটি কেমন লেগেছে আপনারা কিন্তু জানাবেন।